রমজানে যখন কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় নাই, সেখানে সকল জারি করা হয়েছে, সে ঠিক ছিল? তাহলে তুমি নিজের বেলায় খুব অধিকার করে সোচ্চার, অন্যের বেলায় একেবারে সোচ্চার না। দেখুন, আমাদেরকে মানবাধিকারের কথা বলা হয়, আমরাও মানবাধিকারের কথা বলি, কিন্তু আমরা মানবাধিকার বলতে মিন করি একটা, ওরা মানবাধিকার বলতে মিন করে সমকামিতা, সমকামীদের অধিকার। আমরা বৈষম্য বিরোধী বলতে চাই সমাজে হিন্দুদের প্রতি কোনো বৈষম্য হবে না, খ্রিস্টানদের প্রতি কোনো বৈষম্য হবে না, নারীদের প্রতি কোনো বৈষম্য হবে না, কারোর প্রতি কোনো বৈষম্য হবে না, হুজুর শ্রেণীদের বৈষম্য হবে না। দাঁড়িয়ে আছে তাহলে সে চাকরির জন্য অনুপযুক্ত বিবেচনা করা হবে, দাঁড়িয়ে কারণে এই বৈষম্য হবে না। টুপি আছে, হিজাব আছে, সেজন্য সে ভার্সিটিতে চান্স পাবে না বা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে, এগুলো থাকবে না। এদেশে মানুষ এই বৈষম্য আছে, এদেশে সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করে তথাকথিত বৈষম্য দূর করার জন্য। আমাদের বৈষম্য বিরোধী চেতনা আর তাদের বৈষম্য বিরোধী চেতনা এক না। আমাদের বলতে এখানে আমি হুজুর শ্রেণী কথা বলছি না, এদেশের সর্বস্তরের মানুষ যদি গণভোট নেওয়া হয়, সমকামিতাকে এদেশে অধিকার হিসেবে এই বিকৃত যৌনতা চর্চা করে আমেরিকাতে, পৃথিবীর উন্নত দেশগুলোতে যে পরিমাণ ধ্বংস ডেকে এনেছে, সেখানকার রাস্তা রাস্তা অভিভাবকরা নেমেছে প্রতিবাদ করবার জন্য। আপনি একটা ভিডিও, ভাইরাল একটা ভিডিও দেখেছেন, কোন একটা গণমাধ্যমের কোন একটা টক শো বা টেলিভিশনের কোন একটা প্রোগ্রামে বাবার সামনে তার ট্রান্সজেন্ডার একটা মেয়ে আসছে, দেখে ছেলে ছিল সে, সম্ভবত মেয়ে হয়ে গেছে, সেই চিত্র দেখে বাবা যে হাওমা করে কেঁদেছেন, গোটা পৃথিবীর মানুষের বিবেকে আঘাত করেছে। এই বিকৃত যৌনাচারের যারা প্রবর্তক, যারা ধ্বজাধারী, এরা ওই বিকৃত জিনিসটাকে আমাদের দেশে প্রবেশ করাবার অপচেষ্টায় লিপ্ত আছে। এরা জানে না যে এই স্বপ্ন এই দেশের মানুষ আসলে কখনো বাস্তবায়ন হতে দিবে না। ভাইরা আমার, অতএব আমরা যারা দাওয়াতি কাজ করব, সময়ের এই চাহিদাগুলো বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। আমাদেরকে বিভিন্ন নাস্তিক্যবাদ, ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এমন এমন শব্দ দিয়ে, মানব ধর্মের কথা বলে মানুষ হিসাবে আমাদের পরিচয়কে বড় তুলতে হবে, ধর্মীয় পরিচয় বড় বিষয় না। এগুলো সবগুলো হলো নাস্তিকতার প্রথম ধাপ, যেগুলো শোনার পর আমাদের দেশে এক শ্রেণীর সাধারণ মুসলমানরা না বুঝে তারাও সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে যে কত সুন্দর কথা, হিন্দু না, বৌদ্ধ না, মুসলমান না, আমার কাছে মানুষ হিসেবে অধিকার চান। আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি। দিন শেষে এটা যে নাস্তিক্যবাদের প্রতি আহ্বান, এটা যে তথাকথিত মানব ধর্মের সেই বস্তাপচা সস্তা আহ্বান, এটা আমরা অনেকে বুঝতে পারছি। এই জন্য ভাইরা, যারা দাওয়াতি ফিল্ডে কাজ করবেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন, বিচক্ষণতার সাথে এবং দূরদৃষ্টির সাথে এই কাজটা সম্পাদন করতে হবে। এই জন্যই তো প্রশিক্ষণের প্রয়োজন, এই জন্যই শেখার প্রয়োজন, এই জন্য বোঝার প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই যোগ্যতা দান করুন। ভাইরা আমার, যত রকমের ষড়যন্ত্র আছে সেগুলো আমাদেরকে খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে এবং সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এদেশে মানুষ এতটাই ধর্মপ্রাণ যে দ্বীনের কারণে ওলামায়ে কেরামের প্রতি রাষ্ট্রযন্ত্রের কোনো ক্ষেত্রে বৈষম্য কিংবা কোনো ক্ষেত্রে এক্সরে মিডিয়ার বৈষম্য থাকলেও এদেশের সাধারণ মানুষের অন্তরের গহীনে ওলামায়ে কেরাম অবস্থান করেন। একজন আলেমকে যে সম্মান, যে রেসপেক্ট সাধারণ মানুষ করে, কোন পলিটিশিয়ানকে, কোন পদস্থ কর্মকর্তাকে তিনি যত বড়ই হন না কেন, অন্তরের গভীর থেকে প্রকৃত যে ভালোবাসা থেকে যে শ্রদ্ধাটা হয়, সেই শ্রদ্ধাটা কখনো দেশে মানুষ অন্য কাউকে নিবেদন করে না। ওলামায়ে কেরামের প্রতি যে ভালোবাসা তাদের আছে, আমি আশা করব দায়িত্বশীলরা সেই বিষয়গুলো মাথায় রাখবেন। এখানে বিদেশিদের কোনো এজেন্ডা তারা পুশ করার অপচেষ্টায় যারা লিপ্ত যেন না হন, সেটা বিনীতভাবে তাদেরকে অনুরোধ করতে চাই। এগুলো যদি করা হয়, এদেশে কোনো মানুষ সেটাকে সহ্য করবে না ইনশাআল্লাহ তাআলা। তাদের যদি সৎসাহস থাকে, তারা সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য আইন করার ব্যাপারে গণভোট করুক। আমার তো মনে হয় না যে 1% ভোটও তাদের পক্ষে পড়ার কোনো সম্ভাবনা আছে। ভাইরা আমার, অতএব এই যে যারা আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে এবং সবক শিখায়, তারাই যদি আমাদেরকে এমন জিনিস চাপায় দেয় যেটা এদেশের কোনো মানুষ বিশ্বাস করে না, তাহলে এর চাইতে বড় বাক স্বাধীনতা হরনার কি হতে পারে। বিধায় আমরা আশা করব যে যারা দাওয়াতি কাজ করেন তারা এই টোনগুলো বোঝার চেষ্টা করবেন, যে আপনাকে বৈষম্য বলতে কি বোঝাচ্ছে, মানবাধিকার বলতে আপনাকে দিয়ে বলাচ্ছে কি, আর তার মতলবটা কি, এটা বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। এরপর যে পয়েন্টটা বলবো তা হলো, দাওয়াতি কাজ যারা আমরা করবো ইনশাআল্লাহ, দাওয়াতি ফিল্ডে যারাই কাজ করবো ইনশাআল্লাহ, তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে পুরুষদের পাশাপাশি আমাদের অনেক মেয়েদের মধ্যে দায়ী তৈরি করতে হবে। আমাদের দেশে নারীদের মধ্যে দাওয়াতি কাজ করবার মতো সেরকম মহিলা দায়ী, উপযুক্ত দায়ী নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অন্যান্য মেয়েরা দ্বীন শিখবার জন্য আসতেন। অনেক আলেম আছেন
তার স্ত্রীকে পর্যন্ত তিনি এতটুকু যোগ্যতা গড়ে তোলেন নাই, এতটা যোগ্যতা সৃষ্টি করে দেন নাই যে তিনি আশপাশের মহিলাদেরকে, তার বিল্ডিং এ থাকা মহিলাদেরকে অ্যাটলিস্ট দাওয়াতি কাজ করবেন, আল্লাহ প্রতি আহ্বান করবেন। আমাদের মা বোনদের, বিশেষ করে এদেশে মা বোনদের দিনের প্রতি যে আগ্রহ, যদি আমরা আজকে উপযুক্ত মহিলা দায়ী সেরকম তৈরি করতে পারতাম, এবং অবশ্যই মহিলাদের দাওয়াতি কাজে শরীয়তের যে বাইন্ডিংস গুলো আছে, শরায়েত গুলো আছে, সেগুলো মেনটেন করে যদি করা যেত, এই সমাজের চেহারা পরিবর্তন হয়ে যেত। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে আমাদের মা বোনদের যে অংশগ্রহণ, মা বোনদের যে আগ্রহ ভালো ভালো কাজে, সেটা বেশ অনেকগুলো প্রজেক্টে আমরা দেখি যে পুরুষদের চাইতে অনেক বেশি। আমরা অনেকগুলো ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতা আয়োজন করি, আপনারা জানেন, সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। প্রত্যেকবার আমরা দেখি মেয়েরা সবসময় অংশগ্রহণকারী এগিয়ে থাকে এবং ভালো ভালো পুরস্কারগুলো তারাই বেশিরভাগ ক্ষেত্রে জিতে। অতএব আমাদের মা বোনদের জন্য দায়ী গড়ে তোলার কাজ আমাদেরকে করতে হবে। আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মা, তাদেরকে দিনের বেসিক বিষয়গুলো শেখাতে হবে এবং ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাদেরকে দায়ী হিসাবে গড়ে তুলতে হবে। আবার দাওয়াতি কাজের জন্য শরিয়ার বাইন্ডিং, শরিয়ার নীতিমালাকে লঙ্ঘন করে এক জেলা থেকে আরেক জায়গায় মাহরাম ছাড়া বা যাচ্ছে তা খুশি করে সংসার স্বামী সব ত্যাগ করে করবেন তিনি, সেই দাওয়াতের কথা আমি বলছি না, কিন্তু বেসিক দাওয়াতি কাজ আমাদের মা বোনদেরকেও করতে হবে এবং তাদেরকেও সেরকম ক্যাপাবল করে আমাদেরকে গড়ে তুলতে হবে। আল্লাহ তো আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমি আবারও বলছি, আমরা যারা দাওয়াতি কাজ করবো, প্রথমত আমাদের ইখলাস দরকার, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকা দরকার, নিয়তটা সহিহ হওয়া দরকার, আমাদের সস্তা কোনো উদ্দেশ্য যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, আমাদেরকে দাওয়াত দিতে হবে জেনে শুনে। আমরা যে বিষয়ে দাওয়াত দিব সে বিষয়ে খুব ভালো করে জেনে দাওয়াত দিব, না জেনে বা সামান্য ধারণার ভিত্তিতে কোনো দাওয়াত দিব না। তৃতীয়ত, আমাদের দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ গালিগালাজ অনেক টুপিদাড়ি ধারণকারী, প্রোফাইল পিকচার ধারণকারী অনেকে করে থাকে, সেটা আমাদের রীতিমতো লজ্জার কারণ হয়। বিশেষ করে এক হুজুরের ভক্ত হয়ে অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করার সময় আমাদের মুখ দিয়ে কি বের হয় কি বের না হয় সেটা বলে আসলে শেষ করা যায় না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন, স্যার বলতেন যে এই দেশের মানুষের কাছে যদি আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালার জিম্মাদারে দিতেন, তাহলে জান্নাত পুরোটাই খালি থাকতো। কেন খালি থাকতো? কারণ একজনের মতো আরেকজন জাহান্নামী, আবার তার মতো এই জাহান্নামী, তাহলে উভয় গড়ে জাহান্নামী, জান্নাত খালি থেকে যেত। তো আমরা এই যে জাজমেন্টাল কমেন্ট বেশি করি, কাজের কাজ কম করি। আমাদের দাওয়াত হইতে হবে অত্যন্ত বিনয়ের সাথে, ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, কোমলতার সাথে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে যে বিষয়টি খেয়াল করতে হবে, তাহলে দাওয়াতি কাজ শিখতে হবে। আমি যতটুকু দাওয়াতি কাজ করবো ততটুকু শিখবো, এবং আমার কোনো না কোনো মুরব্বী, তত্ত্বাবধানকারী, কোনো না কোনো বিচক্ষণ ব্যক্তি আমার পেছন থেকে আমাকে গাইড করবেন, শাসন করবেন, আমার ভুল ধরিয়ে দিবেন, সেই ব্যবস্থাপনা আমার রাখতে হবে। এর পাশাপাশি যদি বলবো, তাহলে দাওয়াত হবে বিচক্ষণতার সাথে, বিরক্তভাবে এবং বসিরতের সাথে, অন্তর্দৃষ্টির সাথে। চলমান পরিস্থিতি কি হচ্ছে, আমার কি করা উচিত, সেটা বুঝে শুনে আমাকে পদক্ষেপ নিতে হবে। আমার শব্দ চয়ন, আমার উপস্থাপন, সবকিছু এটার সাথে সংশ্লিষ্ট বিষয়। তারপরে যদি বলেছি, তাহলে দাওয়াতি কাজের জন্য আমাদের মা বোনদেরকে উপযুক্ত করে তুলতে হবে, গড়ে তুলতে হবে। তারা এক একজন যাতে অন্যান্য নারীদের মধ্যে শরীয়তের উসুল এবং জওয়াব করে তারা যেন দাওয়াতি কাজ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেরকম যোগ্য দাঈ ইলাল্লাহ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ নবীর রেখে যাওয়া দ্বীনকে আমরা মানুষের দ্বারে দ্বারে, ঘরে ঘরে, গোটা পৃথিবীতে যেন আমরা সর্বোত্তম উপায়ে পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম ক্যাপাবল এবং যোগ্য হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আপনারা উঠাউঠি করেন না, একটু বসেন না, একটু এতক্ষণ বসছেন, মজলিসটা সুন্দর করে শেষ হোক না, এখন তো শেষ হয় নাই, একটু বসেন বসেন। জাযাকুমুল্লাহ। আমরা শাইখের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সত্যিকারের দাঈ ইলাল্লাহ বানান। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠান এখনো শেষ হয়নি। আমরা ধৈর্য সহকারে বসি এবং শাইখ শেষে যে কথাটা বলেছেন, আমরা অনুষ্ঠানের শৃঙ্খলা এবং সৌন্দর্য রক্ষা করি। শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা তিনি অত্যন্ত নিষ্ঠা, এখলাসের সাথে এবং বিতর্কে না জড়িয়ে দ্বীন এবং মিল্লাতের খেদমত করে যাচ্ছেন। আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন। ভাই আপনারা দাঁড়িয়ে গেছেন যে, একটু বসেন না। আমি আজকে রাত্রে সিলেটে থাকবো ইনশাআল্লাহ, আপনারা বসেন। আমরা আজকে রাত্রে হলে থাকলে কোনো অসুবিধা আছে? 12টা থেকে এই পর্যন্ত যেহেতু রয়েছেন, বাকি সময় থাকা যাবে না? আচ্ছা, রাত থাকতে পারবেন কিনা এটা পরীক্ষা। বসেন দেখি, বসেন।
এখনো তো আলোচনা শেষ হয় নাই। হযরত মাওলানা মাহফুজ সাহেব হুজুর আলোচনা করবেন, আমি আলোচনা শুনবো। এখন আপনারা যদি এরকম করেন তাহলে বাসের টিকিট কেটে চলে যাবো। আমি রাতে সাধারণত থাকি না কোথাও যাই। আমি আজকে থাকবো ইনশাআল্লাহ। আপনারা একটু বসেন, মেহরবানি করে একটু বসেন। প্রিয় উপস্থিতি, আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসি এবং শৃঙ্খলা রক্ষা করি। আমরা যদি শায়েখকে মহব্বত করে থাকি তাহলে ভাই আপনারা পুরস্কার নেবেন? পুরস্কার আমি সব জায়গায় পুরস্কার দিয়ে যাই, আপনারা জানেন তো। ভুলে গেছিলাম আমি। হুজুর দাঁড়াইলে হবে না, দাঁড়াইলে সব বাতিল হয়ে যাবে। একজনও দাঁড়াইলে হবে না, সবাই বসেন। হুজুরের বয়ানের পরে বই পুরস্কার দিয়ে যাবো। অনেক রকমের বই আছে এখানে। আচ্ছা, নাম বললাম না। ও ট্রান্সজেন্ডার তো আছে দেখা যায়। আমরা এই বইগুলো পুরস্কার হিসাবে দিব, আপনারা পুরস্কার নিয়ে যাবেন ইনশাআল্লাহ হুজুরের আলোচনার পরে। বসে আমরা সবাই শায়েখের শুকরিয়া আদায় করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন শায়েখের হায়াত দরাজ করেন। শেখ আহমদুল্লাহ একজন আছেন বাংলাদেশে, আরো দরকার আছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন হাজার শেখ আহমদুল্লাহ তৈরি করে দেন। এবং শেখ আহমদুল্লাহ যারা তৈরি করছেন, যে সমস্ত প্রতিষ্ঠান, মাদ্রাসা, বিশেষভাবে কওমি মাদ্রাসা, এই সমস্ত প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তাআলা টিকিয়ে রাখেন। আমাদের অনেকের হয়তো জানা নাই, শেখ আহমদুল্লাহ কওমি মাদ্রাসার একজন সূর্য সন্তান, হাটহাজারীর একজন কৃতি ফাজিল এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার একজন সিরিয়াল প্রাপ্ত কৃতি ফাজিল তিনি। আমরা তার নেক হায়াত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশের শীর্ষ আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত মহাসচিব হযরত মাওলানা শেখ মাহফুজুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সিলেটের ঐতিহ্যবাহী আমানুল্লাহ কনভেনশন সেন্টারে আর রাশাদ ফাউন্ডেশন ইউকে কর্তৃক আয়োজিত ইসলামী দাওয়া কনফারেন্সের সম্মানিত সভাপতি, বাংলাদেশের অন্যতম মুরব্বী হযরতুল আল্লাম শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম, উপস্থিত দেশের গুরুত্বপূর্ণ আলোচক ওলামায়ে কেরাম এবং বিভিন্ন শ্রেণীর ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমি কোনো লম্বা আলোচনা করব না। আলহামদুলিল্লাহ, আমরা আজকে দুপুর 12টা থেকে এখন প্রায় রাত্র 10:45 বাজে এ পর্যন্ত অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের বিদগ্ধ ওলামায়ে কেরামের অত্যন্ত পরিকল্পিত সুবিন্যস্ত দ্বীনি বিভিন্ন বিষয় শুনেছি এবং আমরা অনেকেই এগুলাকে ধারণ করেছি, নোট করেছি। আমি আশা করব যে আজকের এই সুন্দর পরিকল্পিত এই আয়োজন থেকে আমরা অন্যরা আমরা সবক হাসিল করব, উৎসাহিত হব
এই ধরনের পরিকল্পিত আয়োজন যদি আমরা আরো বেশি করতে পারি, দেশ বিদেশে মুসলমান এবং অমুসলিম সকলেই এর দ্বারা উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের উদ্যোগ আরো বেশি নেওয়ার তৌফিক দান করুন। এক্ষেত্রে আমরা আর রাশাদ ফাউন্ডেশন ইউকের সম্মানিত চেয়ারম্যান আমাদের মৌলানা ফয়জুল হক খান, ওনার বিশেষভাবে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। উনি অনেক আগে থেকে এই আয়োজনটাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য, বাস্তবায়নের জন্য প্রায় বছর খানিক আগে থেকে তিনি পরিকল্পনা নিয়েছেন। একটা কাজ সুষ্ঠু সুন্দরভাবে করতে হলে এরকম দীর্ঘ পরিকল্পনা নিয়ে, অনেক পূর্ব পরিকল্পনা নিয়ে যদি কাজ করা যায়, তাহলে সেই কাজের ফলাফল এবং নতিজা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে দান করেন। আমরা গোটা পৃথিবী যদি আমরা সামনে নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে মুসলমান জাতি এই সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক পিছিয়ে। আমি আশা করব যে আমরা এই বিষয়টাকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনায় নিব। আমাদের আগামী 100 বছর পরের পরিকল্পনা নিয়ে এখন আমাদেরকে ভাবতে হবে। ওই আলোকে যদি আমরা কাজ করার মানসিকতা নিয়ে কাজ শুরু করতে পারি, ইনশাআল্লাহ গোটা দুনিয়ার মধ্যে আমূল পরিবর্তন আনা মুসলমানদের পক্ষে একমাত্র সম্ভব। আজকের কনফারেন্স ইসলামী দাওয়া কনফারেন্স। ইসলাম কি? ইসলাম নাম আসলেই সবাই আমরা বলি ধর্ম। এই পৃথিবীতে ইসলামের পাশাপাশি আরো অনেক ধর্মের আলোচনা আছে। ইসলাম ধর্মাবলম্বী থেকে অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যা অনেক বেশি। তো যখনই ধর্ম আসে, এই ব্যাপক ধর্মাবলম্বী মানুষ তারা তাদের ধর্মের ব্যাপারে যে মানসিকতা পোষণ করে, ধর্ম এটা অল্প কিছু আনুষ্ঠানিকতা সর্বস্ব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। তখন ইসলামকে যখন আমরা ধর্ম হিসাবে তাদের সামনে উপস্থাপন করি, তারা ইসলাম সম্পর্কেও ঠিক সেভাবেই ধারণা করে, সেই রকমেরই ভাবে তারা। এর চাইতে বড় বিষয় হলো আজকে গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, কিন্তু এই মুসলমানদের অধিকাংশ মুসলমানদের অবস্থা হলো এই যে তারাও ইসলামকে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো তাদের দ্বারা প্রভাবিত হয়ে এটাকেও একটা আনুষ্ঠানিকতা সর্বস্ব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করা মানসিকতা তারাও পোষণ করে। আজকে ইসলাম যে অন্যান্য ধর্মের মতো সীমাবদ্ধ কোনো ধর্ম নয়, ইসলাম আল্লাহ প্রদত্ত সর্বশেষ ধর্ম, ধর্মের সর্বশেষ সংস্করণ। স্বাভাবিকভাবে আগের সংস্করণের থেকে পরবর্তী সংস্করণগুলা পূর্ণতা বেশি পায়, এটা একটা বাস্তবতা। আর সেই সাথে অন্যান্য ধর্মগুলা আল্লাহ রাব্বুল আলামিন সেগুলা সংরক্ষণের কোনো দায়িত্ব নেননি। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, তার মধ্যে ওই ধর্মাবলম্বীরা তাদের স্বার্থ, তাদের সুবিধা অনুযায়ী সেইগুলোর মধ্যে ব্যাপক পরিবর্তন এবং পরিবর্তন করা আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন। অতএব অন্য যত ধর্ম দুনিয়াতে আলোচিত, কোন একটা ধর্ম তার কোন একটা বিষয় এটা আল্লাহ প্রদত্ত, এটাকে তারা প্রমাণ করতে ব্যর্থ, তারা প্রমাণ করতে পারবে না। আলহামদুলিল্লাহ, ইসলামের ছোট থেকে ছোট বিষয়, প্রত্যেকটা বিষয়কে যথাযথভাবে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যথেষ্ট প্রমাণ বিদ্যমান রেখে দিয়েছেন। অতএব ইসলামকে যে সকল ধর্ম বাতিল, ওই সকল ধর্মাবলম্বীদের ধর্ম মতবাদের সাথে মিলিয়ে এটাকে একটা সীমাবদ্ধ এবং সংক্ষিপ্ত কিছু বিষয়ের মধ্যে এটাকে সীমাবদ্ধ করা, মানসিকতা পোষণ করা, এইভাবে অনুভব করা, এটা সঠিক নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ রাসূলের জীবনের শেষ প্রান্তে হজ্জাতুল ওয়াদার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করার মাধ্যমে
কিয়ামত পর্যন্তের জন্য এই কথা, এই ঘোষণা সুস্পষ্টভাবে দিয়েছেন যে ইসলাম এটা পরিপূর্ণ একটা দিন, পরিপূর্ণ ধর্ম। ইসলাম এটার মধ্যে কোনো অপূর্ণতা নাই এবং এটা কিয়ামত পর্যন্তের জন্য প্রদত্ত, আল্লাহ প্রদত্ত ধর্ম। অতএব ইসলামী দুনিয়াতে সর্বসময়ের জন্য সর্বাধুনিক এবং সর্বোত্তম ধর্ম হল ইসলাম ধর্ম। এবং ইসলাম, তার মধ্যে কোনো অপূর্ণতা নেই। একটা মানুষ সে যদি প্রকৃত মুসলমান হিসাবে নিজের জীবন পরিচালিত করতে চায়, তাহলে তাকে এক নম্বরে বিশ্বাস স্থাপন করতে হবে, দিলের মধ্যে বিশ্বাস ধারণ করতে হবে যে জীবনের এমন কোন ক্ষেত্র নাই যেই ক্ষেত্র সংশ্লিষ্ট ইসলামের বিধান আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে নাই। এ কথা আগে এক নম্বরে বিশ্বাস করতে হবে, নাইলে সে মুসলমান হিসাবেই পরিগণিত হবে না। সেই বিশ্বাসের সাথে সাথে বাস্তবতার নিরিখে মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে। জীবনের সর্বক্ষেত্রে ইসলামের সেই বিধিবিধান কিভাবে মানুষের সামনে, সমাজের সামনে তুলে ধরা যায় এবং পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যার সূচনা হলো দাওয়াতি কর্মকাণ্ড আর যার সমাপ্তি হলো জিহাদি কর্মকাণ্ড, এর মাধ্যমে ইসলামের সকল বিধান এই সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানদেরকে দায়িত্ব নিতে হবে। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, যে হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হও। মুমিনদেরকে ইসলামে দাখিল হওয়ার কথা বলা হয়েছে। অতএব ঈমান এটা সংক্ষিপ্ত জিনিস। ইসলামের জন্য ঈমান অপরিহার্য। তবে একজন মুমিন পরিপূর্ণ মুসলমান হতে হলে তার জীবনে ইসলামের সর্ববিষয়, জীবনের সর্বক্ষেত্রে ওটাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে এবং নিজের জীবনে ধারণ করার জন্য তাকে সচেষ্ট হইতে হবে এবং সংকল্পবদ্ধ হতে হবে। তাইলেই সে একজন প্রকৃত পরিপূর্ণ মুসলমান। আজকে আমাদের মানুষকে আমরা বুঝাতে পারি না, মুসলমানকে বুঝাতে পারি না, অমুসলিমকে কি বুঝাবো? বুঝাতে পারি না কেন? যে আজকে ইসলামের যে চিত্র, ইসলামের যে অবয়ব, এটা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, কিন্তু একজন মুসলমানের জিন্দেগির মধ্যে নাই। এই জন্য ইসলাম মানুষকে কোথায় বুঝাইতে পারি, থিওরিটিক্যাল আমরা বুঝাইতে পারি, কিন্তু প্র্যাকটিক্যাল ইসলাম আজকে আমরা অমুসলিমদের সামনে তুলে ধরতে ব্যর্থ আজকে। অতএব আজকে আমাদেরকে, মুসলমানদেরকে আগে এই দিকে মনোনিবেশ করতে হবে যে আমাদের জীবনে ইসলামকে আমরা কিভাবে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করে এই পূর্ণাঙ্গ ইসলামের বাস্তব অবয়ব এই গোটা বিশ্বের সামনে আমরা যদি আজকে তুলে ধরতে পারি, ইসলামের দিকে দলে দলে অমুসলিমরা ইনশাআল্লাহ ছুটে আসবে। আজকে সারা পৃথিবী তারা আজকে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত, শান্তি খুঁজে, কিন্তু তারা আজকে শান্তি থেকে অনেক দূরে। তারা যদি ইসলামের পূর্ণাঙ্গ অবয়ব তারা যদি বাস্তবভাবে প্রত্যক্ষ করত, তো পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে আসতো, এটা নিশ্চিতভাবে বলা যায়। অতএব আমি মনে করি আজকের এই ইসলামী দাওয়া কনফারেন্স থেকে ইসলামের দাওয়াতের সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাপত্র হয়েও আমি আগে নিজেকে তৈরি করি যে আমি ইসলামের পূর্ণাঙ্গ অবয়ব আমার ব্যক্তি জীবনের মাধ্যমে, আমার বাস্তব জীবনের মাধ্যমে এই সমাজ আমি তুলে ধরব। আমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারি, বাংলাদেশের আলহামদুলিল্লাহ 18 কোটির মধ্যে কমপক্ষে 17,50,00,000 মুসলমান, এই 17,50,00,000 মুসলমান যদি ইসলামের বাস্তব অবয়ব নিজেদের জীবনে ধারণ করার জন্য বদ্ধপরিকর হয়, গোটা বিশ্বের 700 কোটি মানুষের জন্য নমুনা হিসেবে তারাই যথেষ্ট হয়ে যাবে। অতএব আমি বিশেষভাবে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আর রাশাদ ফাউন্ডেশন ইউকে তারা যে সুন্দর একটি উদ্যোগ দিয়েছেন, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এবং এখানে আলহামদুলিল্লাহ আমাদের দেশের
একেবারে আলোচনার দিক থেকে যারা সর্বোচ্চ পর্যায়ের তারা সবাই অত্যন্ত গুরুত্বের সাথে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সিলেটবাসী, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়ে এই আয়োজনকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। এটা অবশ্যই অনুপ্রাণিত হওয়ার বিষয়, অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য আমি আয়োজক এবং শ্রোতা মণ্ডলী, সিলেটবাসী সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং ইসলামী দাওয়া কনফারেন্স থেকে ইসলামের কনসেপ্ট, ইসলাম আজকে খুব বাস্তবতা আমাদের সামনে, যে ইসলামের মূল কেন্দ্র হলো মসজিদ। মসজিদের মধ্যে ইসলামের 90% কথা বলার পরিবেশ নাই। আপনি যেটাই বলতে যাবেন সেখানেই বিভিন্ন দিক থেকে প্রশ্ন উত্থাপিত হবে। কোনোটা রাজনীতির দোহাই দিয়ে, কোনোটা কারো ব্যক্তির উপরে আঘাত লাগে এই দোহাই দিয়ে, বিভিন্ন রকমের দোহাই দিয়ে ইসলামের মূল কেন্দ্র মসজিদের মেম্বার গুলাকে বিভিন্নভাবে তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। অতএব আমরা যে পরিবেশে আছি, আমাদের অত্যন্ত হিকমত, কৌশল, প্রজ্ঞা এবং জানাশোনা ইত্যাদির মধ্য দিয়ে আমাদের ইসলামের পূর্ণাঙ্গ আলোচনা সমাজের সামনে করার পরিবেশ গড়ে তোলার জন্য সচেষ্ট হতে হবে। আর এই দাওয়াতি কাজকে শক্তিশালী করার জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে, নিজের ব্যক্তিটাকে ইসলামের পূর্ণাঙ্গ চিত্র আমরা সমাজের সামনে বাস্তবভাবে তুলে ধরার মতো নিজেকে সেভাবে গড়ে তোলার জন্য বদ্ধপরিকর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন। এবং আপনারা যারা সারাদিন এই বৃষ্টির মধ্যে কষ্ট করে এখানে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন। আর রাশাদ ফাউন্ডেশন ইউ থেকে আল্লাহ তাআলা আরো বেশি এই ধরনের আয়োজন এবং এই ধরনের উদ্যোগ গ্রহণ করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের সকলের মুরব্বী, দেশের মুরব্বী হযরত মাওলানা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহু, তিনি হাসপাতাল থেকে এখানে এসে বৈশা রয়েছেন। এটা এই ধরনের মুরব্বীর ছায়া, এটা আমাদের জন্য অনেক বড় গনিমত, অনেক বড় নিয়ামত। এই সকল মুরব্বীদের সোহবত এবং এই সকল মুরব্বীদেরকে দেখতে পারা, এটাও আমাদের জন্য অনেক বড় নিয়ামত এবং দৌলত। আল্লাহ তাআলা এই দৌলতের কদর করবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, আমাদের সম্মানিত অতিথি শাহ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা আরো কিছুক্ষণ আমাদের মাঝে থাকবেন এবং প্যানেল ডিসকাশন হবে। হুজুর অংশগ্রহণ করবেন, আপনারা প্রশ্ন করবেন, হুজুর উত্তর দেবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে নীরবতার সাথে আপনারা বসে পড়ুন এবং অনুষ্ঠানের শৃঙ্খলা আপনারা বজায় রাখুন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে নিয়ামতে গায়র মুতারাক্কাবা হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারার সিনিয়র উস্তাদ হযরত মাওলানা মুফতি জাকির হোসেন কাসিমি হাফিজাহুল্লাহ। হুজুর সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা রাখবেন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم আর রাশাদ ফাউন্ডেশনের উদ্যোগে দাওয়া কনফারেন্সে উপস্থিত আজকের এই মঞ্চের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, আমার সম্মুখ প্রাণে প্রিয় তরুণ ছাত্র ভাইয়েরা ও যুবক ভাইয়েরা, আসলে আমি এই কনফারেন্সের উদ্দেশ্যে আসিনি, যেটা আমাদের ভাই বলেছেন।
আমি ঢাকা থেকে এসেছি শুধুমাত্র আমাদের সকলের মুরব্বী সদরে জমিয়ত আল্লামা জিয়াউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, আমি হুজুরকে দেখার জন্য ঢাকা থেকে এসেছি 4টার ফ্লাইটে, আবার চলে যাব। তো হাসপাতালে গিয়েছি, ওখানে শুনলাম হুজুর এখানে কনফারেন্সে, তো সেই উসিলায় কনফারেন্সে আসা হয়ে গেল। যেহেতু এসেছি, অনেক আমাদের সিনিয়র উলামায়ে কেরাম সুন্দর বক্তব্য দিয়েছেন, আমি এরপরে কোনো বক্তব্য দিব না, শুধু 1 মিনিট একটি কথা বলবো যে আজকে এই কনফারেন্সে তরুণ এবং যুবক ভাইদের উপস্থিতিতে প্রমাণ করে দিয়েছে যে এই দেশের যুবক এবং তরুণ ছাত্র জনতা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। এটার প্রমাণ হয়ে গেছে যে বিজ্ঞ পণ্ডিত এবং বিজ্ঞ রাজনীতিবিদ যা 16 বছরে দেখাইতে পারে নাই, আপনারা সেটা 1 সপ্তাহে দেখাই দিয়েছেন। কাজেই আপনাদেরকে আমি উদ্দেশ্য করে শুধু একটি কথাই বলবো যে একটি সমাজ, একটি দেশ, একটি রাষ্ট্র বা একটি প্রতিষ্ঠান, এটার উন্নয়নের জন্য আমাদের, অথবা একটা ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি, এটা উন্নয়নের জন্য আমাদের 3টা জিনিস প্রয়োজন, সকলে আমরা জানি। 1 নম্বর প্রয়োজন হলো ক্যাপাবল, যেটাকে ক্যাপাবিলিটি বলা হয়, যোগ্যতা। 2 নম্বর সেন্সিয়ার বা সেন্সিয়ারিটি, কর্মতৎপরতা। 3 নম্বর অনেস্ট অথবা অনেস্টি, অর্থাৎ সততা। আপনারা যদি এই তরুণেরা এবং যুবকেরা যদি এই ক্যাপাবিলিটি, সেন্সিয়ারিটি এবং আমরা যদি কর্মতৎপরতাকে সাথে নিয়ে আর অনেস্টিকে সাথে নিয়ে আমরা যদি সামনের দিনগুলিকে টার্গেট করে কাজ করি, তাহলে এই দেশ, যেটা আমরা এতদিন বলেছি এটা আমাদের দেশ, মুসলমানদের দেশ, এটার বাস্তব নমুনা আপনারা দেখাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3 গুণ অর্জন করার জন্য তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই সব, আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সমস্ত আলোচকদের কাছ থেকে আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমরা এখন কনফারেন্সের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আর শেষের কর্মসূচিটা হলো প্যানেল ডিসকাশন অর্থাৎ হলো যে এখানে উলামায়ে কেরামের একটা বহুত বড় প্যানেল আপনারা দেখতেছেন, যাদেরকে একসাথে করা একটা বহুত বড় বিষয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আর রশাদ ফাউন্ডেশনকে আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দান করেছেন যে দেশের আপনার সবচেয়ে উচ্চাঙ্গের উলামায়ে কেরামকে আলহামদুলিল্লাহ আমরা একসাথে পেয়ে গেছি। উলামায়ে কেরামের সংস্পর্শে থেকে আমরা দিনের কাজ করব। আমরা সমস্ত উলামায়ের কাছ থেকে এটাই শুনেছি যে দিনী কাজ আমরা করব, অবশ্যই কোনো মুরব্বী উলামায়ে কেরামের তত্ত্বাবধান। আলহামদুলিল্লাহ এখানে আমরা উলামায়ে কেরামের প্যানেল পেয়ে গেছি, আমরা তাদের কাছে আসার চেষ্টা করি, তাদের সাথে কথা বলার চেষ্টা করি, তাহলে আপনারা ওইখান থেকে অডিয়েন্সের গ্যালারি থেকে আপনারা উলামায়ে কেরামের সাথে আপনারা কথা বলতে পারেন। মনে রাখেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিজের কাছে টানতেন, আর সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে জন্য আপনাদেরকে দ্বীনি ইলম শেখানোর জন্য উৎসর্গ করতেন। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হাফিজতু মিন ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 সূরা মিনাল কুরআন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক থেকে আমি কোরআনে কারীমের 70টা সূরা আমি মুখস্থ করেছি। এখন বুঝতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জন্য কতটুকু মেহনত করতেন আর কতটুকু সময় অতিবাহিত করতেন। সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব সময় কোরআনে কারীমের তালিম দিতেন। শুধু সেই সময় যখন আল্লাহ রাসূলের উপরে গোসল ফরজ হইত সেই সময়, অথবা যখন আমাদের উপরে গোসল ফরজ হইত, এই দুইটি সময় ব্যতীত সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীনি শিক্ষা দান করতেন। প্রতিদিন ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসতেন, আর সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। এমনকি একটা আলোচনার বিষয় হইতো যে গত রাত্রে তোমরা কেউ কি স্বপ্ন দেখছো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলে সেটা সাহাবায়ে কেরামদেরকে শোনাতেন, আর সাহাবায়ে কেরাম কোনো স্বপ্ন দেখলে তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে শোনাতেন। তো
তো এটা হলো একটা সুন্নাহ যে আওয়াম উলামায়ে কেরামের সাথে ওনাদের অ্যাটাচমেন্ট থাকবে, ওনাদের বন্ড থাকবে, ওনাদের একটা শক্ত মাশাআল্লাহ কানেকশন থাকবে। সেই কানেকশনটা ক্রিয়েট করার জন্য আজকে আমরা এই যে একটা আপনার ব্যতিক্রমধর্মী একটা অনুষ্ঠান, আমরা প্যানেল ডিসকাশন। নর্মালি সাধারণত হয় কি মাদ্রাসার ওয়াজ হয়, ওয়াজে হুজুর আসেন, বক্তব্য দেন, চলে যান, মানুষের ওনার সাথে দেখা সাক্ষাৎ করার বা কথা বলার কোনো চান্স হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেই জানুয়ারি থেকে এই কাজটা, এই প্ল্যানটা আমরা মাথায় নিয়েছি, আর আমরা এভাবেই কাজ করে যাচ্ছি যে সাধারণ মানুষের উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ততা আর উলামায়ে কেরামের সাথে সম্পর্ক হওয়া খুবই জরুরি। আর সেজন্য একটা মাধ্যম হলো যে আমরা কনফারেন্স করব, আর কনফারেন্সে উলামায়ে কেরামের সাথে মানুষ মন খুলে আলোচনা করার তারা চান্স পাবে। আপনারা সবাই রেডি আছেন ইনশাআল্লাহ? তো প্রথম যে আপনার আসরের নামাজের পূর্বে যেভাবে আমাদের প্যানেল ডিসকাশন হচ্ছিল, আমরা ইনশাআল্লাহ আরো 20 মিনিট এখানে প্যানেল ডিসকাশন হবে। এরপরে আজকের এই সভার সম্মানিত সভাপতি আল্লামা শাইখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ দোয়ার মাধ্যমে আমাদের এই কনফারেন্স ইনশাআল্লাহ শেষ হবে। এর আগ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে বসেন, আর ইনশাআল্লাহ আমাদের এই প্যানেল ডিসকাশনে আপনারা সবাই শরীক হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? আমি মাইকের অপারেটর যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দর্শকদের কাছে মাইক্রোফোন পৌঁছে দিবেন। যারা হাত তুলবেন প্রশ্ন করার জন্য আপনারা মাইক্রোফোন পৌঁছে দিবেন। আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি, যারা প্রশ্ন করবেন এমন কোনো প্রশ্ন করবেন না যাতে শায়েখ বিব্রত। প্রশ্ন যেগুলো করবেন উম্মাহর কল্যাণ এবং ফায়দাকে সামনে রেখে প্রশ্ন করবেন। এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে আমরা আশা করছি। তো আমি যারা হাত তুলছেন, বিশেষ করে এখানে তো অনেক ভাই আছেন, মাদ্রাসার শিক্ষার্থীরাও আছেন, কলেজ ভার্সিটির শিক্ষার্থীরাও আছেন, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আপনারা তো আপনাদের উস্তাদদের কাছ থেকে বিভিন্ন বিষয় জানতে পারেন। আমরা এখানে আজকে কলেজ ভার্সিটির ভাইদের সুযোগ দেবো ইনশাআল্লাহ। এক ভাই হাত তুলছেন, প্রথমে এই প্রশ্ন সংক্ষেপ করার চেষ্টা করবেন, আপনার নাম বলবেন, এরপর সংক্ষেপে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নওশাদ, আমি এইচএসসি 24 ব্যাচের একজন শিক্ষার্থী। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সবসময় ছোটবেলা থেকে বলা হতো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু আমি বলতে চাই, আমি 18 বছর ধরে, টোটাল 12 বছর ধরে যে এডুকেশন সিস্টেমে আছি, তা কখনোই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আপনি দেখেন একটা জিনিস যে প্রত্যেকটা সময় আমাদের ইসলামের প্রত্যেকটা থিওরি নিয়ে এত কনফিউশন কেন? কারণ এই যে 12 বছর ধরে আমি পড়তেছি, 25টা সূরা আমার মুখস্থ নেই, 25 জন নবীর নাম আমি বলতে পারবো না, 25টা হাদিস আমি শুদ্ধভাবে বলতে পারবো না। এটা কারণ কি? কারণ হচ্ছে গিয়ে এই যে আমাদের, তো আমি চাই এখন যেহেতু আমাদের সংস্কারের সময় এসেছে, আপনাদের যেহেতু ইসলামের অনেক জ্ঞান আছে, তাই আপনারা শিশু থেকে মাস্টার পর্যন্ত এমন একটা শিক্ষানীতি আমাদেরকে প্রদান করেন, যার সাথে একই সাথে আমি যেন শাস্ত্র থেকে ইঞ্জিনিয়ার হিসেবে বের হতে পারি, একই সাথে আপনার মধ্যে একজন বক্তাও হতে পারি, যাতে হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারি। আমার আপনার কাছে আকুল আবেদন, আমি এরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই, এরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই আমি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই প্রশ্নটা যেহেতু শিক্ষা সংক্রান্ত এবং বিশেষভাবে ইসলামী শিক্ষা সংক্রান্ত, আমাদের মাঝে উপস্থিত আছেন বেফাকুল মাদারিসিল আরবিয়ার সম্মানিত মহাসচিব শেখ মাহফুজুল হক সাহেব। আমরা হযরতকে অনুরোধ করব এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি আপনাদেরকে আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা প্রশ্ন করবেন সংক্ষেপে প্রশ্ন করবেন, এবং বাকি যারা আছেন সবাই নীরবে প্রশ্নকারী প্রশ্ন শুনবেন, কেউ আওয়াজ করবেন না ইনশাআল্লাহ। আমাদের ভাই যে কথাটা সামনে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ আমাদের এদেশের ওলামায়ে কেরাম অনেক আগে থেকেই এই বিষয়ে এদেশের
মূল যে শিক্ষা ব্যবস্থা, ব্যাপক যে শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটির সাথে সংশ্লিষ্ট যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে আমূল ঢেলে সাজানো এবং 90% মুসলমান দেশের অধিকাংশ জনগণের তাদের ইসলামের সেই চাহিদা পূরণে শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রয়োজনীয় ন্যূনতম ইসলাম শিক্ষাকে সুন্দর মতো সমন্বয় করার কথা বলে আসছে। এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকেই কেন্দ্র করে আমাদের গোটা এই 18 কোটি মানুষকে, বিশেষ করে এর মধ্যে 90% মুসলমানকে ইসলাম থেকে আরো দূরে সরিয়ে নেওয়া বিভিন্ন ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। এই যে আমাদের আলোচনার মধ্যে শাহেখ আহমদুল্লাহ সাহেব ট্রান্সজেন্ডার বা সমকামীর আলোচনা আনলেন, আমরা গত 2 বছর থেকে এই বিষয়টা ওলামায়ে কেরাম ব্যাপকভাবে আলোচনা করছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা যে যারা এইগুলার শিকার, আমাদের সেই তরুণ হাই স্কুল, একেবারে প্রাইমারি স্কুল আমরা বাদই দিলাম, হাই স্কুলের ছাত্ররা তারা তো বুঝমান, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তো শুধু বুঝমান নয়, আমি মনে করি দায়িত্বশীল পর্যায়ে, এবং তাদের অভিভাবক বাবা মা, আমরা দেখি যে যদি তারা বিষয়টাকে অনুভব করতেন, ওলামায়ে কেরাম যেই পরিমাণ কথা বলছেন তার কমপক্ষে 100 ভাগের 10 ভাগও যদি এই সমাজে এই শিক্ষার সাথে সংশ্লিষ্ট অভিভাবক এবং ছাত্র জনতা ওলামায়ে কেরামের এই কথাকে তারা শক্তিশালী করতেন, এটাকে সমর্থন করতেন, আর ওই সমর্থনের ধারা আস্তে আস্তে এগিয়ে যেত, তাহলে আমার মনে হয় এখন নতুন করে দাবি করতে হতো না, এতদিনে সেটা অনেকাংশে বাস্তবায়িত হতো। অতএব আমরা যদি এটা বাস্তবায়নের আশা করি, তাহলে আমি আশা করব এবারকার আমাদের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে আমাদের এদেশের তরুণ প্রজন্ম এবং ছাত্র জনতা যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আগামী দিনে আমাদের এই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং 90% মুসলমান দেশের চাহিদা পূরণে একজন মুসলমানের ন্যূনতম ঈমান ইসলাম শিক্ষার সমন্বয় সাধনে তারা যদি ব্যাপকভাবে ময়দানে নেমে আসে, এটা আমি মনে করি 6 মাসের ব্যাপার, 6 মাসে সংস্কার করা সম্ভবপর এই দেশে। অতএব আমি আজকের এই তরুণ শিক্ষার্থী এবং সেই সাথে শিক্ষার্থীদের অভিভাবক তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, তারাও বিষয়টার গুরুত্ব বুঝে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আর ওলামায়ে কেরাম এই ব্যাপারে তাদের চেষ্টা সাধনা অব্যাহত করছে আছে এবং আগামীতে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনার কাছে একজন ভাই লিখিতভাবে একটা প্রশ্ন করেছেন শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহর কাছে। এক দিনী ভাই খুব উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেছেন। ওনার বাবা ইতালিতে থাকেন, ওখানে ওনার ব্যবসা আছে, বিভিন্ন খেলনার সামগ্রী বিক্রি করেন। এর মধ্যে ওদের একটা অনুষ্ঠান আছে হ্যালোইন উৎসব, এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ভাবে সাজার বিভিন্ন আইটেম থাকে। উনি যেসব আইটেম বিক্রি করেন এর মধ্যে থেকে মূর্তির মতো এমন কিছু কঙ্কাল মূর্তি এগুলাও আছে। উনি প্রশ্ন করতে চাচ্ছেন যে ওনার বাবার এই উপার্জনগুলো হালাল হবে কিনা, এবং উনি ওনার বাবার কাছেই থাকেন এবং এখনো উনি ওনার কোনো উপার্জনের ব্যবস্থা নেই। এই পরিস্থিতিতে উনি কি করবেন, বা ওনার বাবার কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা করতে পারবেন কিনা। আর এই হারামের সংমিশ্রণ যেহেতু থাকার সম্ভাবনা আছে, এজন্য যদি ভবিষ্যতে বাবার সম্পত্তি থেকে কিছুই না নেন বা না নেওয়ার ঘোষণা দেন, এটার জন্য উনি গুনাহগার হবেন কিনা এই বিষয়ে আপনার কাছে জানতে চাইছি। ধন্যবাদ আপনাকে। আমার খুব আনন্দ হয় যখন দেখি যে আমাদের তরুণ ভাইরা হালাল হারামের ব্যাপারে, মাহরাম নন মাহরামের ব্যাপারে তারা খুবই সিরিয়াস। এটা আমাদেরকে আশা জাগায় আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। তরুণদের মধ্যে যে ইসলামিক জাগরণ সৃষ্টি হয়েছে, আমি আশা করি যে এই জাগরণ আমাদেরকে সামনে আলোর পথ দেখাবে। আমরা সরাসরি প্রশ্ন উত্তরে যদি যাই তাহলে বলবো যে সমস্ত ভাস্কর্য কোনো একটা প্রাণীর পরিপূর্ণ আকৃতি প্রকাশ করে, চোখ, নাক, মুখ, কান, সেগুলো বাসাবাড়িতে রাখা, সেগুলো দোকানে রেখে
শোপিস হিসাবে বিক্রি করা, ব্যবসা করা, এটা হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নেই। সকল মাসলাক, মানহাজ, মাযহাবের সকল উলামা একরামের ঐক্যমতে এটি নাজায়েজ এবং হারাম। যার কারণে আপনার বাবার কর্তব্য হবে তার ব্যবসায় এই আইটেমটা যেন না রাখেন। তার জন্য তাকে আপনি বোঝান, আল্লাহর ভয় তাকে দেন, অন্যদেরকে দিয়ে আপনি বোঝান এবং তার জন্য দোয়া করেন। তবে এখানে মনে রাখতে হবে যে একটা দোকানে অনেক আইটেম আছে, তার ভিতরে এটা একটা আইটেম। এর মানে এই না যে দোকানের সমস্ত উপার্জন হারাম হয়ে গেল। এই হারাম পণ্যটি যে পরিমাণ থাকবে, এর যতটুকু প্রফিট হবে ঠিক ততটুকু হারাম হবে, বাকি সবগুলো হারাম হয়ে যাবে না। তাহলে হালাল এবং হারাম যদি মিশ্রিত থাকে, তাকওয়ার দাবি হলো সেই উপার্জন অ্যাভয়েড করা। আপনি যেহেতু তার উপরে ডিপেন্ডেন্ট, আপনার নিজস্ব কোনো উপার্জন না থাকলে ইনশাআল্লাহ এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ভরণ পোষণ গ্রহণ করতে পারবেন। তবে যদি আপনার নিজের কিছু করার সুযোগ থাকে, আপনার সেটা করা উচিত। এবং বাবার সাথে বেয়াদবি নয়, তাকে আপনার অপারগতার কারণ, আল্লাহর বিধানের প্রতি আপনার আনুগত্য, সেটি আপনি তাকে খুব বিনয়ের সাথে বোঝাবার চেষ্টা করবেন। আমাদের অনেক তরুণ ভাইরা আছেন দিনের পথে আসলে বাবা মার সাথে যাচ্ছেদা ব্যবহার করে ফেলেন, হয়তো যৌক্তিক কারণে। মনে রাখবেন, বাবা মা তারা এমন ব্যক্তিত্ব, যৌক্তিক কারণেও তাদের সাথে রূঢ় আচরণ করবার কোনো অনুমতি নেই। তারা যদি আমাদেরকে কুফরি করতেও নির্দেশ করেন, তাও আল্লাহ তাআলার নির্দেশনা হলো ফালা তুতি'হুমা, তাদের সেই কথা শুনবে না, তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, সুন্দরভাবে তাদের সাথে আমাদের বসবাস করতে হবে। বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। নিজের বিকল্প উপার্জনের পথ বের করা পর্যন্ত নিজের প্রয়োজনীয় সম্পদ সেখান থেকে গ্রহণ করতে পারেন। আর বাবার প্রত্যেকটা সম্পদের সবটুকুন যেহেতু হারাম উপার্জন না, বিধায় তার সকল প্রত্যেকটা সম্পদ আপনি বর্জন করবেন, এই ঘোষণা দেওয়া আমি প্রয়োজনীয় মনে করছি না। আনুপাতিক হারে যতটুকু হারাম আপনি ততটুকু বর্জন করলেন, বা নিলেও সেটা সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিলেন, এটা আপনি করতে পারেন। তবে আপনার চেষ্টা করা উচিত বাবাকে হেদায়েতের পথে আনার জন্য, নিজে বোঝানো, অন্যদেরকে দিয়ে বোঝানো, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন হেদায়েতের পথে ছিলেন না, তিনি চোখের পানি ফেলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা কিন্তু তাকে হেদায়েত দিয়েছেন। অতএব আমরা নিরাশ হব না, অব্যাহত গতিতে আমাদের চেষ্টা চালাবো। আর এমন যুবক হন যে নিজের উপার্জনে আপনার বাবা আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। আমরা অনেক যুবকরা আছি, দিনের পথে, ধর্মের পথে আসলে আমরা একটু ঢিলা হয়ে যাই। সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, ঢিলা হয়ে যায় আমরা অনেকে। হুজুর হওয়ার আগে ছেলে অনেক স্মার্ট ছিল, হুজুর হওয়ার পরে এখন ঘুম থেকে উঠে না, কাপড় চোপড় ময়লা থাকে, আশেপাশে অন্যান্য ফ্যামিলির লোকজন নেগেটিভ মন্তব্য করে যে এই ধার্মিক হলে বোধহয় এরকম হয়ে যায়। তো আমাদের দিন আমাদেরকে সর্বোচ্চ সিরিয়াসনেস আমাদের মধ্যে আনতে শেখায়। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়াতকিনাহু, আল্লাহ তাআলা পছন্দ করেন কোনো কাজ করলে সেটা ইতকানের সাথে, দৃঢ়তার সাথে, সর্বোচ্চ সুন্দরভাবে, কোয়ালিটির সাথে করা হবে। অতএব আপনি যুবক, আপনার বাবার উপর ডিপেন্ডেন্সি চিন্তা আপনি এখন কেন করছেন? আপনি চেষ্টা করবেন হালাল উপার্জনে আপনি আপনার বাবাকে বরং আপনার সম্পদ থেকে দিবেন এবং আপনি তাকে চালাবেন। তবে যতদিন আপনি তার উপর ডিপেন্ডেন্ট, প্রয়োজনীয় টাকা সেখান থেকে গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জাযাকুমুল্লাহ খাইর। আমরা এখন অডিয়েন্স থেকে প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মুহতারাম শরীফ মোহাম্মদ হাফিজাহুল্লাহ আমাদেরকে বয়ানের মধ্যে অনুপ্রাণিত করেছেন। এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নাস্তিক্যবাদের মোকাবেলা করা। তো আমার প্রশ্ন হলো, নাস্তিক্যবাদের ঘোরার দিকে গেলে দেখা যায় এগুলা আসে মূলত ফিলোসফি থেকে। কারণ আমাদের মাদ্রাসা লেভেলে যে সমস্ত ফিলোসফি পড়ানো হয় এগুলা প্রায় পুরনো। আধুনিক ফিলোসফি জানার জন্য আমরা কি করতে পারি? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মুসলমানের জন্য নাস্তিক্যবাদ থেকে বাঁচাটা এটা এমন পন্থা যেটার বাইরে আর কোনো উপায় নেই, বাঁচার চেষ্টা তাকে করতেই হবে। সকল মানুষের জন্য, যার মধ্যে নাস্তিক্যবাদের প্রচার হয়, সকল মানুষের জন্য ফিলোসফি জেনে ফিলোসফির চর্চা করে নাস্তিক্যবাদ গ্রহণ করা বা বর্জন করা এটা একটা কঠিন জিনিস। বরং আমি শুরুতে যে কথাগুলো বলেছি, খুব শুরুতেই সচেতন থাকতে হবে যে নাস্তিক্যবাদের চর্চাটা এটা একটা ঘুর পথে অজ্ঞতা কেন্দ্রিক একটা চর্চা। যেরকম বাংলাদেশে নাস্তিক্যবাদের একটা আইকন মনে করা হয় আরজ আলী মাতুব্বর। আরজ আলী মাতুব্বরের অনেক উদাহরণ দেওয়া হয়, বিশাল ভলিউম তৈরি করা হয়েছে তার বিভিন্ন বাক্য, লেখা এগুলোর উপরে। সমস্ত ভলিউম ঘাটার পরে যেটা দেখা যায়, খুব পুরনো, প্রাচীন, অজ্ঞতা প্রসূত কিছু তত্ত্ব আর যুক্তি সেখানে। এই জন্য আমি অনুরোধ করব ইসলামকে ব্যাপকভাবে জানা,
আর যখন কোনো মানুষের ভেতরে সমস্যা তৈরি হয়, ওয়াসওয়াসা তৈরি হতে থাকে, তার জন্য ভালো কাজ হলো ইসলামের স্পিরিচুয়াল দিকটা দেখা, কোরআন শরীফের তেলাওয়াত করা, মসজিদে এসে সময় কাটানো। যুক্তি আরেকটা যুক্তিকে সবসময় খণ্ডন করতে পারে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খণ্ডন করে। ধর্মবিশ্বাসের ক্ষেত্রে 100 ভাগ যুক্তির উপর নির্ভর করা নিরাপদ না। এটা পলিটিক্সের ক্ষেত্রে হতে পারে, অর্থনীতির ক্ষেত্রে হতে পারে, জীবনের অন্যান্য ক্ষেত্রে হতে পারে। আল্লাহর প্রতি আমার বিশ্বাস, এটার জন্য আমি 100 যুক্তি নিয়ে আসলাম, আমার বিরোধী 101টা যুক্তি নিয়ে আসলো। আমার বিশ্বাস যদি হারিয়ে যায় যুক্তির কারণে, তাহলে আমার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেউ হবে না। এই জন্য তারুণ্যের কাছে আমার অনুরোধ, নেক পরিবেশে, যেটা একাধিক বক্তার আলোচনায় এসেছে, নেক পরিবেশে থাকা, ইসলামের স্পিরিচুয়াল দিকগুলোর দিকে নিজেকে সমর্পণ করা, নিজেকে বিপন্ন অনুভব করা। দেখেন, হাবশার হিজরতের সময় মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার আগে সাহাবীদের অল্প একটা গ্রুপ হাবশায় আবিসিনিয়াতে হিজরত করেছিলেন। এর মধ্যে পরিবার সহ হিজরত করেছিলেন বেশ কয়েকজন। এরকম একটা পরিবার হলো হযরত উবাইদুল্লাহ ইবনে জাহাশ এবং ওনার বিবি রামলা, যিনি পরে উম্মুল মুমিনিন উম্মু হাবিবা এই নাম হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হয়েছেন। তো এই যে উবাইদুল্লাহ ইবনে জাহাশ মুসলমান হওয়ার কারণে হিজরত করেছেন হাবশায়, কিন্তু পরবর্তীতে এখানে মুরতাদ হয়ে গেছেন, উনি অন্য ধর্ম গ্রহণ করেছেন। সিরাতকাররা এটার অনেকগুলো ব্যাখ্যার কারণ বলেন। একটা কারণ হচ্ছে অন্য সাহাবীরা ঈমান এবং ইসলামের নিজস্ব পরিবেশের মধ্যে নিজেদেরকে লিপ্ত রেখেছেন, মগ্ন রেখেছেন। উনার মতো ব্যক্তি যিনি খ্রিস্টান, হাবশা ছিল খ্রিস্টান প্রধান, ওই সমাজের দ্বারা প্রভাবিত হয়েছেন, তাদের সঙ্গে মেশামেশি বেশি করেছেন, তাদের সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়েছেন। এই জন্য সাহাবী হওয়ার সৌভাগ্য হওয়ার পরেও ওনার জীবনের অন্তিম মুহূর্ত কেটেছে মুরতাদ অবস্থায়, খ্রিস্টান অবস্থায় তার মৃত্যু হয়েছে। ইসলাম থেকে দূরে সরে যাওয়া সবসময় ফিলোসফিকে ভর করে হয় না, সবসময় তর্ককে ভর করে হয় না, বরং ইসলামের ন্যাক পরিবেশের মধ্যে থাকা, আত্মসমর্পণের পরিবেশে থাকা, কাঁদতে শেখা, কাঁদতে শেখা। আমি তারুণ্যকে আরেকটা আহ্বান করতে চাই, আমাদের চোখের পানি শুকিয়ে গেছে, আমরা যেন নামাজের পরে শেষ রাতে আল্লাহর কাছে মুনাজাতে কাঁদতে শিখি, ডাকতে শিখি, চিৎকার করে নিজের অনুযোগ ব্যক্ত করতে শিখি, সরাসরি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের মধ্যে নিজেকে যুক্ত রাখি। তাহলে আমি মনে করি যে প্রত্যেকের ভেতরে যদি কোনো রকম নাস্তিক্যবাদের, ধর্মের বিষয়ে শুবহাত বা সংশয়ের বীজ অঙ্কুরিত হওয়ার সুযোগ আসে বা উপলক্ষ দাঁড়ায়, এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সঙ্গে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে, আমরা অপ্রাসঙ্গিক হওয়ার কারণে সবগুলা নিচ্ছি না। এক ভাই তালাক সংক্রান্ত একটা প্রশ্ন করেছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মাদ্রাসা, দরগা মাদ্রাসা আছে বা অন্য কোনো মাদ্রাসার দারুল ইফতায় লিখিতভাবে প্রশ্নটা করবেন। আরেক ভাই মেডিকেল স্টুডেন্ট একটা প্রশ্ন করছেন শায়েখের কাছে, যে মেডিকেলে বেশিরভাগ মেয়েরা লেখাপড়া করে, তাদের সাথে পর্দা রক্ষা করা কঠিন হয়ে যায়, বিশেষ করে ভাইবা পরীক্ষা দেওয়ার সময় ম্যামের সাথে আই কন্ট্যাক্ট মেনটেন না করলে ম্যাম রাগ করেন, এক্ষেত্রে আমার করণীয় কি? শায়েখের কাছে তিনি জানতে চেয়েছেন, শেখ আহমদুল্লাহ হাফিজাল্লাহ। ভাই, খুবই জটিল প্রশ্ন। জটিল এই অর্থে না যে এটার উত্তর আমরা জানি না, উত্তর সবারই জানা, কিন্তু ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহাবাত, ঈমানদারদের জন্য পৃথিবী বড় বেশি সংকীর্ণ হয়ে আসছে। আমরা মুদি দোকান করতে যাব, বিড়ি সিগারেট বিক্রি করলে শরীয়তের সেখানে বিধিনিষেধ আছে। আমরা যখন শোপিসের ব্যবসা করতে যাব, সেখানে প্রাণীর ভাস্কর্য সেটা বিক্রি করলে সেখানে শরীয়তের বিধিনিষেধ আসে। আমরা যখন রেস্টুরেন্টের ব্যবসা করব, সেখানে এরকম বিধিনিষেধ আসে। তো ঈমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এইসব কাঁটাগুলোকে অতিক্রম করেই তো আমাকে জান্নাতে যেতে হবে। সবকিছু যদি আমার অনুকূল হয়ে যায়, তাহলে তো আর জান্নাত আমার পাওয়ার কথা নয়। তো যে সমস্ত স্কুল, কলেজ এবং ভার্সিটি পড়ুয়া ভাইরা আছেন, আপনাদের ভাইভাতে
ম্যামের সাথে আই কন্ট্যাক্ট করে কথা না বললে তারা মনে কষ্ট পান। ঠিক একই প্রশ্ন অনেক দোকানি ভাইদের, যারা দেখা যায় যে দোকানে কাপড়ের দোকানে চাকরি করেন। অনেকে প্রশ্ন করেন, ভাই কাস্টমার যদি মহিলা হয় আর তার দিকে আমরা ভালো করে না তাকাই, আপা না ডাকি, যত্ন করে কথা না বলি, তাহলে দেখা যায় উনি মনে কষ্ট পান। উনি মনে করেন যে দোকানদার বোধহয় আমাকে বোধহয় ইগনোর করছে। তো আসলে রুচি যখন আমাদের নষ্ট হয়ে যায় তখন আমাদের হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। একজন তরুণ, একজন পুরুষ একজন নারীর দিকে তাকিয়ে তার সাথে কোমল কণ্ঠে যখন কথা বলে, আলাপচারিতা করে, সেটা তার সৃষ্টিগত কারণে প্রাকৃতিকভাবেই তার মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটায় এবং সেদিকে তাকে নিয়ে যায়। এটা বাস্তবতা। এটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে হয় মিথ্যুক আর না হলে অসুস্থ। অতএব এই বাস্তবতাকে আমরা কেউই অস্বীকার করতে পারবো না। এই জন্য আমি সবসময় বলার চেষ্টা করি যে দোকানদার হিসাবে আপনি আপনার কাস্টমারের দিকে যদি না তাকিয়ে আপনার নজরকে হেফাজত করে তাকে মাল দেখান এবং আপনি তার প্রতি আন্তরিকতার সর্বোচ্চটুকু চেষ্টা করেন জাহির করবার, যে কোনটা তার জন্য ভালো হবে কোনটা ভালো হবে না, পরামর্শ দেন, আন্তরিকতা দেখান, যেটা দেখে তিনি নিশ্চিত হবেন যে আপনি আসলে তাকে অবজ্ঞা করছেন তা না, আপনি দিনই কারণে তার দিকে তাকাচ্ছেন না। এটা বোঝানোর জন্য আপনি যদি তাকে সেভাবে সিরিয়াসনেস অন্য 10 জন কাস্টমার চাইতে এখানে একটু বেশি দেখান, আমার মনে হয় সেটাতে কিছুটা ওভারকাম হতে পারে। যদি তারপরও দেখেন যে না, এই আল্লাহর বান্দি এতটাই বেবুজ অথবা তার দিনী চেতনা এতটাই কম যে না আপনি তার দিকে তাকাচ্ছেন না দেখে সে মনে করছে অবজ্ঞাই করছেন, তাহলে এইরকম কাস্টমার থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহ তাআলা না খাইয়ে মেরে ফেলবেন না ইনশাআল্লাহ। আমার কাছে এমন এমন নজির আছে 6 ফিগারের স্যালারি পাইতো, এখন 15,000 20,000 টাকা একটা ইসলামিক স্কুলে সায়েন্স পড়ান, এরকম টিচার একজন না একাধিক আমি চিনি ব্যক্তিগতভাবে। আল্লাহর জন্য তারা স্যাক্রিফাইস করেছেন। জান্নাতটাকে এত সহজে ভাই, আপনি আপনার যদি চাকরি চলে যায় যাবে, কিন্তু আমি হারামের সাথে কম্প্রোমাইজ করব না, এই মানসিকতা, এই দৃঢ়তা আমাদের মধ্যে থাকতে হবে। হেকমতের নামে বা ছাড়ের নামে হারামের সাথে কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই, মনে রাখবেন। স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ম্যামের সাথে একই কথা প্রযোজ্য। আপনি বিনয়ের সাথে আপনার অপারগতা প্রকাশ করবেন, তারপরে যদি আপনাকে ফেল করায় দেয়, নাম্বার কম দেয়, দিবে, এতে আপনি মরে যাবেন না। আপনার আদর্শিক জায়গাটা আপনাকে শক্তভাবে ধরে রাখার চেষ্টা করা উচিত। কিন্তু এক্ষেত্রেও ম্যাম যাতে কোনোভাবে ভুল না বুঝেন, আপনি আপনার জায়গা থেকে বিনয়ের সাথে চেষ্টা করবেন। এই জন্যই তো শরীয়তের এই বিধিবিধানগুলো মেনে প্রতিকূল পরিবেশে জ্ঞান অর্জন করা খুবই কঠিন, কিন্তু সেই কাজটা আমাদের নানা কারণে করতে হয়। তো খোলাসা কথা হলো যে আপনি আপনার হারামের সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করতে যাবেন না, নিজের সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করবেন যে আপনার অপারগতাটা বোঝাবার। গত কিছুদিন বলতে বোধহয় বছর 1.5-2 আগে একটা ঘটনা বেশ ব্যাপক আলোচিত হয়েছিল। এক ভদ্রলোক তার স্ত্রীর কথা বলছিলেন যে কোন একটা ব্যাংকে চাকরি করেন, তো সেখানে কোন একজন ইয়াং যিনি বিদেশে পড়ালেখা করতে যাবেন, ব্যাংকে টাকা জমা করতে আসছেন বা কিছু একটা মহিলার সাথে পুরো সময় জুড়ে লেনদেন করেছেন, উনি টাকার নাই, উনি ক্লায়েন্ট। তো ভদ্র মহিলা খুব মাইন্ড করেছেন, তার স্বামীকে বলেছেন, স্বামী আবার সেটা সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ব্যাপক আলোচনা হয়েছে। এবং তিনি উল্লেখ করেছেন যে যেই যুবক তার এখানে একটা মহিলার দিকে তাকে কথা বললে তার ইমান দুর্বল হয়ে যাবে আর তাকে দুর্বল হবে এটা মনে করে, সে বাইরে যে কি জ্ঞান অর্জন করবে। আপনি চিন্তা করেন রুচির দুর্ভিক্ষ কোন পর্যায়ে গেলে নিজের বউয়ের দিকে একটা ইয়াং ভালো করেছে। রুচি যখন নষ্ট হয়ে যায় তখন মিষ্টি বরং তিতা লাগে। তো ঠিক এই অবস্থা আমাদের সমাজে এখন বিরাজ করছে। তবে আলহামদুলিল্লাহ আশার বিষয় হলো এই সমাজের ব্যাপকভাবে মানুষ হালাল হারাম এবং পর্দাপোশীদের ব্যাপারে সিরিয়াস হয়েছে। আমি অনেক ভাইকে দেখেছি, অনেক বোনকে দেখেছি যে তারা ইউনিভার্সিটির টিচার ছিলেন, মহিলা মানুষ, দিনের বুঝ এসেছে, পর্দার সাথে তিনি তার কাজ করতে পারবেন না, তিনি ছেড়ে দিয়েছেন, তিনি নদীতে ডুবে যান নাই। আমি মনে করি তিনি আকাশে উঠেছেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। এক ভাই একটা প্রশ্ন করছেন, আমার নাম রতন সরকার জগদীশ ছিল, হিন্দু ছিলেন উনি। আমি 2022 সালে ইসলাম ধর্ম গ্রহণ করি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন, সবসময় আমার ভিতরে একটা চিন্তা কাজ করে কিভাবে আমার বাবা মাকে ইসলামে নিয়ে আসা যায়, এজন্যে আমার জন্য উত্তম পন্থা কি হবে আপনি একটু বলে দেবেন আমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন খুব সুন্দর।
এবং এই প্রশ্নের উত্তর আমাদের আলোচকদের আলোচনার ভেতর দিয়ে হয়ে গেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এসেছে, তিনি মায়ের হেদায়েতের জন্য কান্নাও করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছেন, এবং প্রাসঙ্গিকভাবে আরও এই কথাও এসেছে যে মা বাবা তাদের সঙ্গে নিজের সবটা বিলিয়ে দিয়ে এমন আচরণ করতে হবে যেন মা বাবা এটা উপলব্ধি করেন যে আমার ছেলে ধর্ম পরিবর্তনের ভেতর দিয়ে সে নিজে অন্য একটা মানুষে রূপান্তরিত হয়েছে, যার ভেতরে আগের চাইতে মা বাবা আরো অনেক বেশি স্বপ্ন দেখতে পাবে, অনেক বেশি তারা আকর্ষণ অনুভব করতে পারবে, নিজেকে ঠিক এইভাবে রূপান্তরিত করতে হবে। আমিও এখানে ওই কথাটাকে আবার বলবো যেটা সম্ভবত শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন যে ইসলাম ধর্মের সৌন্দর্যগুলির মধ্যে একটা বড় সৌন্দর্য হলো এটা যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ক্লিয়ার বলেছেন, আল মুমিনুল কাবী খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাল মুহতারিফা। এর অর্থ হলো এই, একজন ব্যক্তি ঈমানদার হওয়ার পরে সে ঈমানদার হওয়ার আগে যতটা কর্মচঞ্চল ছিল তার চাইতে আরো বেশি কর্মচঞ্চল হবে। ইসলাম এমন একটা ধর্ম যে ঘুম থেকে ওঠার পরে তার দিনের সূচনা হয় পরিচ্ছন্নতা দিয়ে, অর্থাৎ নিজেকে আকর্ষণীয় করে তুলবে, সক্ষম হবে, আচার আচরণ সব দিক থেকে সে এমন হবে যে মা বাবা যেন তার ভেতরে নতুন আকর্ষণ খুঁজে পায়, নিজে দোয়া করবে এবং চেষ্টা করবে। ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, একটু সময় আমরা ধৈর্য সহকারে বসে যাই, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, উনি বর্তমানে কলেজে পড়ছেন, স্কুল জীবনে হারাম রিলেশনে ছিলেন, এরপর আল্লাহ তাআলা ওনাকে বুঝ দিয়েছেন, তওবা করেছেন, এখন কলেজ লাইফে আছেন। ওই মেয়ের মা ওনাকে বলছেন যে ওনার মেয়েকে পড়ানোর জন্য, প্রাইভেট পড়ানোর জন্য। এখন উনি জানতে চাচ্ছেন যে ওনার জন্য পড়ানো ঠিক হবে কিনা, বা ওদের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রক্ষা করা ঠিক হবে কিনা। আমি তো খুব ঝুঁকি মনে করি। আমার কাছে মনে হয়েছে যে আরো অনেক ছাত্র পাওয়া যাবে। একে তো এই বয়সী যে প্রাপ্তবয়স্ক একটা মেয়েকে সরাসরি পড়ানো, এটা শুধু একদম তরুণ বা কলেজ পড়ুয়া ছেলের জন্য না, যে কোনো পুরুষের জন্যই তো অনুমোদন নেই। 2 নম্বর হলো যার একটা জটিলতা আছে, মনোজটিলতা আছে পূর্বের, সে নিজেও যুবক, আবার পড়াবে আরেকজন কিশোরীকে বা যুবতীকে, এটা পূর্বের কোনো মনোজটিলতা না থাকলেও ঠিক হতো না। আর এই অবস্থায় এটা আরো ঠিক না। তার উচিত হলো যে সে যদি টিউশনি করতে হয়, প্রাইভেট পড়াইতেই হয়, জায়েজ পন্থাগুলো সে ছেলেদেরকে পড়াবে অথবা ছোট বাচ্চা মেয়েদেরকে পড়াবে, এটাই তার জন্য নিরাপদ। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত। আমরা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ হয়েছে, প্যানেল ডিসকাশন শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আর অনেক ভাই প্রশ্ন করেছেন বা অনেকে প্রশ্ন করার আগ্রহ প্রকাশ করছেন, সকলের শুকরিয়া আদায় করছি। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এবং হযরতরা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, কষ্ট হচ্ছে ওনাদের। আমরা আজকের মতো এখানেই আমাদের প্যানেল ডিসকাশন শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত মাসআলার উপর আমল করার তৌফিক দেন। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং দোয়া দিবেন আমাদেরকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম, আজাদ দিনী আদালত তালিম বাংলাদেশের সম্মানিত সভাপতি সদরে জমিয়ত আল্লামা শাইখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা। উপস্থিতি আমরা মাশাআল্লাহ আসলে লন্ডন প্রবাসে কিছু প্রয়ায়িত আবেগ আর উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমার জানা মতো আজকের একটা সেমিনার
এমন গুরুত্বপূর্ণ সেমিনার এখানে আমরা পাইলাম। একদিনে যদি শেষ হয়ে যায় এটা ফায়দা করে না। এটা যদি ফায়দা হইতে হয় আজকের এই সেমিনারের মাধ্যমে আমরা উৎসাহ উদ্দীপনা আরম্ভ হয়েছে, সূচনা হয়েছে। যদি আমরা এই উৎসাহ উদ্দীপনারে জড়িয়ে রাখতাম চাই, এমনভাবে পদ্ধতি এখতিয়ার করিয়া দরকার আছে যার মাধ্যমে আমরা কিছু শিখতামও পারে। প্রশ্ন উত্তর চলে প্রায় অর্থের প্রশ্ন হয় আর এই প্রশ্নের উত্তর দিতে আমার দৃষ্টিতে এই ধরনের খেলায় কম। আমরা যেটা দেখাইলাম মনোরকার দিন 1 মাস পরে 2 মাস পরে এটার লাগিয়ে আরো একটা সেমিনার ব্যবস্থা করা যায়। সে যদি ভাবা যায় যে আজকের এই মফিল 1000 জন আসলা, সামনের মফিল 2000 জন থাকবা, ওই সময় বোঝা যাইব যে এটার এই ইচ্ছা জীবন এটা ঠিক হয়েছে। আবার বাড়তে থাকবো, আড়াই বাড়তে থাকবো, এইভাবে হইলে বোঝা যাইব এটা এই ইচ্ছা জীবন ঠিক আছে। আর আজকের এই মফিলের মাঝে এখানে মৌলানা মাহমুদুল সাহেব আইসেন শরীফ মোহাম্মদ সাহেব আইসেন, আপনার মৌলানা ফজলুল সাহেব, আরো অন্যান্য ভাই হল। তো পরিস্থিতি ফজলুল সাহেবের আমরা বহু চিনি। এক ফজলুল সাহেবের মাধ্যমে এর চাইতে আরো বড় মহফিল সাজিত পারে। এটা বিষয় না, বিষয় হইল যদি দিনের প্রতি তলব পয়দা হয়, সহি দিন শিখতে হয়, মা খেয়ে তারা চেনা লাগে, বাবারে চিনতে হয়, আল্লাহর দিন কিতা নওয়াজ কিতা এগুলোর দিন চিনতে হয়। যে চেনার লাগে যত স্পৃহা বাড়িব, যত উৎসাহ বাড়ব, যত মা বাড়িব, যত তলব বাড়িব, তত এই তলবের দ্বারা ফায়দা বেশি হয়। আমার দৃষ্টিতে আজকের এই মফিলের মাঝে যত ভাইয়ান এখানে উপস্থিত হয়েছেন, অবশ্যই যুবক যুবক এরার দরকার আছে। এই যুবক এই জওয়ানিরে তারা দিনের কাজে লাগাইতো বুঝত, তারাও বুঝত ও সমস্ত স্বভাব ও সমস্ত জনদিন আল্লাহর দিনের হেফাজত লাগে সামনে আগুয়ায়, আল্লাহর দিন চমকিব। এর লাগে আপনার কাছে আমার দরকার ওগুলোর একটা মহফিল, বৃহত্তর সিলেট হোক আর নাইলে সিলেট হোক, ওগুলোর একটা মহফিল ওইতো নেই, আমরা করতাম না। যদি করবার কথা হয় তার লাগে কিছু একটা দরকার আছে, কিছু টাকা খরচ হয়, কিছু সময় খরচ করতে হয়। এর লাগে আপনার কাছে আজকে মহফিলটা আমরা শেষ করে যাই দোয়ার মাধ্যমে। আর 2 মাস বা 3 মাস বাদে ওদের একটা মহফিল হইতো সিলেট একটা মাদ্রাসা হোক, আর এক মাদ্রাসার মাধ্যমে অন্তত 500-1000 জন যুবকে যদি দিনই ইসলাম সাহিত্যে শিখে নেয় তা আশা রাখা যায় এটাই যথেষ্ট। আর এই যে ভাইয়াইতে এই সূচনা হইয়া দিচ্ছেন, আমরাও তারা গেছে কৃতজ্ঞতার আমরা এই সমস্ত ভাইয়াইতের এই উদ্যোগে সাহসিকতারে আমরা স্বাগতম জানাই। ইনশাআল্লাহ আমরাও চাই আপনারা হৌসলে বড় হইল যেসব টাকার মাধ্যমে আপনারা এই উদ্যোগে আমরা বাস্তবায়ন সিলেট সম্পর্কে সিলেট জেলার বাস্তবায়ন করতাম। আপনারাও দোয়া দিবা, আমরাও দোয়া করব। বিশেষ করে ঢাকার যে সমস্ত মেহমান হল, যে সমস্ত ভাইয়েন আপনারা এই বিশ্বাস সূচনা করছেন,
এটা যেন আরো দীর্ঘ আয়ু বহুত দিন পর্যন্ত চলব। এটা আমার 3 মাসের একটা মাদ্রাসা, আর 3 মাসের মাদ্রাসা থাকেও আমরা যুবক আমরা দিন পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انصر الإسلام والمسلمين. اللهم احفظ الإسلام والمسلمين. اللهم أيد الإسلام والمسلمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. يا رب العالمين, يا أكرم الأكرمين. সারা দিন ব্যাপী দাওয়া কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সভাপতি লগ্নে আমরা শাহী দরবারে হাত উঠেছি। পরবর্তীকার এই কনফারেন্সকে আপনি কবুল ফরমান। এই কনফারেন্সে অংশগ্রহণকারী সকলকে আপনি কবুল ফরমান। পরবর্তীকার যারা এখানে সরাসরি উপস্থিত হয়েছে এবং যারা বিভিন্নভাবে এটার সাথে সম্পৃক্ত হয়েছে সকলকে এর দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন। পরবর্তীকার আমাদের প্রত্যেকের জিন্দেগির মধ্যে ইসলামকে আরো ভালোভাবে গ্রহণ করবার আপনি তৌফিক দান করেন। ইসলামের চর্চা জীবনের সর্বক্ষেত্রে আপনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে বাস্তবায়ন করবার তৌফিক দান করেন। পরবর্তীকার আপনি আমাদের এই সকল মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম, ইয়া আল্লাহ সুস্থতার সাথে সিহহাত ও আফিয়াতের সাথে তার ছায়াকে আমাদের উপরে দীর্ঘায়ু করেন। পরবর্তীকার আরো অন্যান্য বুজুর্গারে দিন যারা হায়াতে আছেন তাদের ছায়াকে আমাদের উপরে দীর্ঘায়ু করেন। এখানে যে সকল আলোচকগণ অত্যন্ত পরিশ্রম করে প্রস্তুতি নিয়ে এখানে আলোচনা করেছেন, পরবর্তীকার আপনি তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আর রাশাদ ফাউন্ডেশনকে আপনি কবুল ফরমান। এই ধরনের উদ্যোগ আরো বেশি বেশি গ্রহণ করবার আপনি তৌফিক দান করেন। পরবর্তীকার আমাদের সকলের জিন্দগির সমস্ত গুনাহ খাতা আপনি মাফ ফরমান। আপনি আমাদেরকে আপনার সন্তুষ্টি মতো জীবন পরিচালনা করবার তৌফিক দান করেন। পরবর্তীকার আমাদের দেশ এক সংকটকালীন সময় অতিবাহিত করছে। পরবর্তীকার আপনি আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাযিল করেন। সর্বপ্রকারের সংকট এবং ষড়যন্ত্রকে আপনি নস্যাৎ করার ব্যবস্থা করে দেন। পরবর্তীকার দেশের মানুষকে সর্ব অবস্থায় সর্বপ্রকার ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলা করবার আপনি তৌফিক দান করেন। আপনার নুসরত এবং রহমত মুসলমানদের এবং এদেশের তৌহিদি জনতার শামিল হাল করেন। পরবর্তীকার আপনি আমাদের সকলের দুআকে আপনি কবুল ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের আলোচনা সবাই এখানে সমাপ্তি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আধুনিক টিভিতে আমাদের শেয়ার করেছেন, আমাদের সাথে রয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায়।